আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। অনেকে শাক খেতে চায় না, যদি এভাবে বানান আমার মনে হয় চুলোর পারে শেষ হয়ে যাবে। আসুন দেরি না করে তৈরি করে ফেলি এই কলমি শাকের বড়াটা। কলমি শাকের বড়াটা তৈরি করার জন্য আমি ফার্স্টে এই শাকটাকে ধুয়ে ভালো করে চিপে এটাকে কুচি করে নিয়েছি। এখন এখানে আমি বিভিন্ন মশলা অ্যাড করে নেব। ফার্স্টে আমি এখানে দেব হাফ কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি কাঁচামরিচ পরিমাণ মতো, আর এটা যার যার ইচ্ছে মতো দিতে পারেন। দিয়ে দেব পুদিনা পাতা কুচি, আর আপনারা চাইলে এখানে ধনে পাতা কুচিও ইউজ করতে পারেন। দিয়ে দেব 1 চা-চামচ পরিমাণ আদা রসুন বাটা, আর দেব জিরার গুঁড়া 1 চা-চামচ। দেন এখানে দেব 1 চা-চামচ মরিচ গুঁড়া, আর দেব হলুদ গুঁড়া 1 চা-চামচের একটু কম। আর দেব বেসন 1/4 কাপ। আর দেব চালের গুঁড়ি, এটা 1/3 কাপ পরিমাণ। আর এখানে চাইলে আপনারা এটা তৈরি করতে ময়দাও ইউজ করতে পারেন। চালের গুঁড়া দেওয়ার কারণটা হলো এই বড়াটা মুচমুচে হবে। আর দেব স্বাদ মতো লবণ। এখন আমি এটাকে ভালো করে মেখে নেব। এখানে আমি আরেকটু বেসন দিয়ে দেব। এখন এখানে দিয়ে দেব একদম অল্প পরিমাণে পানি। এখন চলে যাব আমি ভাজতে। আমি চুলায় একটি প্যান বসিয়ে তেল গরম করে নিয়েছি। এখন এখানে আমি বড়াগুলি ছেড়ে দেবো।
এটা এক পিঠ হয়ে গেছে, এখন এটাকে আমি উল্টিয়ে দেবো। আর এটাকে মিডিয়াম টু লো আছে ভাজলেই হবে। বড়াগুলোকে বেশি আছে ভাজা যাবে না, তাহলে ভিতরে কাঁচা থেকে যাবে এবং খেতে ভালো লাগবে না। এটা আমার ভাজা হয়ে গেছে, এখন এটাকে আমি এখন বড়াটাকে আমি নামিয়ে নেব। এভাবে আমি এই বাদ বাকি বড়াগুলো ভেজে নেব। সো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার এই কলমি শাকের বড়াটা। আর গাইস, কলমি শাকে আছে ভিটামিন সি, আর কলমি শাক খেলে মাথা ঘোরানি কমে। এই বড়াটাকে আপনারা চাইলে শুধু শুধু খেতে পারেন, কিংবা ভাতের সাথেও খেতে পারেন এটাকে। সো ভিউয়ার্স, বড়াটা বাসায় তৈরি করে খাবেন, আর এটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। আর যদি এটা ভালো হয় তো ভিডিওটাতে একটা লাইক করবেন, আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এবং অন্য সব ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আর এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে আপনার প্রতিবেশী, আত্মীয় স্বজন সবাই দেখতে পারে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।